জাতীয় পতাকা ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ। সোনামুড়ায় ডিওয়াইএফআই এর প্রতিবাদ মিছিল। জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগ তুলে সোনামুড়ায় প্রতিবাদ মিছিল করল ডিওয়াইএফআই সংগঠনের সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সিপিএম এর সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথে ঘুরে রবীন্দ্র চৌমুহনীতে গিয়ে শেষ হয়। হাতে সংগঠনের পতাকা নিয়ে মিছিলে অংশ নেন ডিওয়াইএফআই এর যুবকর্মীরা। ডিওয়াইএফআই এর অভিযোগ, সিপাহীজলা জেলার কলমচোরা ও নলছড়ে বিজেপির বুথ সভাপতি এবং কর্মীরা সিপিআইএম কর্মীদের জাতীয় পতাকা উত্তোলনে বাধা দিয়েছেন। পাশাপাশি পশ্চিম জেলার ডুকলি এলাকায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরও বিজেপি কর্মীরা বন্ধ করে দিয়েছে বলেই অভিযোগ সংগঠনের। মিছিল শেষে রবীন্দ্র চৌমুহনীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ডিওয়াইএফআই এর সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। তার বক্তব্য, রাজ্যের মানুষ যদি রক্তদান শিবির আয়োজন করতে না পারেন এবং জাতীয় পতাকা পর্যন্ত উত্তোলনে বাধার মুখে পড়েন, তাহলে আইনের শাসন কোথায়? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেন তিনি। ইন্দ্রজিৎ সাহার অভিযোগ, বিজেপির কর্মীদের নিয়ে ভয় দেখিয়ে সিপিএম ও ডিওয়াইএফআই এর কর্মীদের আন্দোলন থেকে সরিয়ে রাখা যাবে না। এদিনের কর্মসূচিতে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কমরেডরা সেখানে পার্টি বিশেষ সামনে কলমচড়ায় জাতীয় পতাকা তুলবে, সকালবেলা জাতীয় পতাকা তোলা যাবে না। জাতীয় পতাকা তুলতে যারা গিয়েছিল তাদের উপর, সেখানে আমাদের দুইজন সেখানে বন্ধু রয়েছেন, তাদের উপর বেধড়ক মারধর করা হয়েছে কলমচড়াতে। এখানে আমাদের নলছড়ের বগার বাসায় আমাদের সেখানেও জাতীয় পতাকা তুলতে গেছে, সেখানে বিজেপির গুন্ডারা তাদের উপর বেধড়ক মারধর করা হয়েছে আমাদের সেই যুব বন্ধুর উপর। আমরা বলছি যে এটা কোন আইনের শাসন? মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসন চলছে, সেখানে স্বচ্ছ ভারত, সেখানে বিকশিত ভারত। এটাই যদি হয় রক্তদান শিবির করা যাবে না, এটা কোন সমাজ? সভ্য সমাজের কাছে লজ্জা। আমরা বলছি যে আক্রমণ করে বামপন্থীদের রক্তদান শিবিরকে আটকানো যাবে না, কারণ বামপন্থীরা মানবিক কাজে দায়বদ্ধ নিয়েই তারা সংগঠন করছে, কর্মসূচি গ্রহণ করছে। কারণ আমরা মানুষকে বাঁচানোর জন্য আমরা সেই দায়িত্ব আমাদের সংগঠনের রয়েছে। কারণ মানুষের মুমূর্ষম রোগীকে বাঁচানোর জন্য আগামী দিনে আক্রমণ যত আসবে, আক্রমণকে মোকাবেলা করেই আমরা রক্তদান শিবির আগামী দিনে আমরা করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।